সরকারের নির্বাচনী অঙ্গীকার ও সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরের পীরগঞ্জেও চালু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। বুধবার 17 জুন উপজেলার চতরাও ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রথম ধাপে নিম্ন আয়ের 667টি পরিবারকে দেয়া হচ্ছে এই কার্ড। পীরগঞ্জ থেকে মিনহাজুল ইসলাম মিলনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আরও সম্প্রসারণের লক্ষ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছত্রা ইউনিয়নে বাস্তবায়ন হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। তৃণমূলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের এটি একটি নতুন উদ্যোগ। স্থানীয়দের প্রত্যাশা, এই কার্ড অসচ্ছল পরিবারগুলোকে বড় স্বস্তি দেবে। 2500 টাকা করে পাইলে এখন মনে করো যে পেটে রান্না ভাত খাবো, তারপরে মনে করো হলো ওষুধপাতি খাবো, তারপরে যেটুক থাকবো এটুক জমা করে একটু নিদেনের সম্বল করতে যদি পারি। বাচ্চা কাচ্চার জন্য, ছেলে মেয়ের জন্য টাকা পয়সা খরচ করবো, এগুলো আমাদের সুবিধা হবে। ওই টাকাটা হইলে আমি একটা ছাগল কিনবো বা কোনো একটা কাজে লাগাবো, সংসারে আয়নিত করার চেষ্টা করব। যেহেতু স্বামী অনেক কষ্ট করে, আমিও কিছু একটু করে দেখাই। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে, সেটা তো এখন আমাদের জায়গায় এটা হচ্ছে। আমরা এটা আগে বিশ্বাস করিনি যে হবে কি না, অনেকে অনেক কথা বলছি। মাসখানেক ধরে মাঠ পর্যায়ে জরিপ, তথ্য সংগ্রহ, সফটওয়্যার ভিত্তিক যাচাই বাছাই এবং গণশুনানির মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করেছে সমাজসেবা বিভাগ। আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছি এবং যারা ঢাকায় ছিল তাদেরকে খবর দিয়েছি তারা যেন ঈদের সময় এসে দেয়। ঈদের পরেও আমরা তাদেরকে জরিপের আওতায় এনেছি। অনেকগুলো কার্ডের মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম, এবং এটি কিন্তু সরকার খুবই সিরিয়াসলি নিয়েছে। যে কারণে আপনারা জানেন যে প্রত্যন্ত এলাকা এই রংপুরের পীরগঞ্জ উপজেলার 14 নম্বর চত্রা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে 4টি গ্রাম আছে সেই গ্রাম থেকে যারা পাওয়ার হকদার এরকম লোক কিন্তু বাছাই করা হয়েছে। 17 জুনের আনুষ্ঠানিক উদ্বোধনকে ঘিরে ছত্রা ইউনিয়নে এখন তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। এ প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে একে একে জেলার সব অসচ্ছল পরিবারের হাসি ফুটবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। লিওন আজাদ, RTV।